হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজও একটা কাঁঠালের দুর্দান্ত স্বাদের ভাজা পাতা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথমে দেখতেই পেলেন কাঁঠালের দানাগুলো বের করে সামান্য জল দিয়ে মিক্সিং জারেতে নিয়ে পেস্ট করে নিলাম। এরপর একটা ছাঁকনির উপরে রেখে পেস্ট করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালের মধ্যে যে আঁশের মতো থাকে সেটা কিন্তু এই ছাঁকনিতে আটকে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। এরপর গ্যাস জেলে উনানেতে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে পেস্ট করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ মিছরি। তো মিছরির পরিবর্তে চিনিও দিতে পারেন। আমার প্রতিটা রান্নাতেই চিনির পরিবর্তে মিছরি থাকে। এরপর এখানে দেখুন শুকনো নারকেল আমার ভিজে রাখা ছিল, সেটাকে রেসিপিটা শুরুর আগে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকলাম। এরকম গাঢ় গাঢ় হয়ে আসলে নামিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে হাতে তেল মেখে দলে নিলাম। এরপর রুটির মতো লেচি কেটে নিয়ে একটা চাকি বেলনিতে রেখে বেলে নেব। এরপর একটা ঢাকনা কৌটোর ঢাকনা নিয়ে দেখুন এই যে গোল গোল করে কেটে নিলাম। এরপর সেই ঢাকনার সাহায্যে দেখুন এই যে পাতার মতো এই যে কেটে নিলাম। দেখুন এই যে আবারও দেখিয়ে দিলাম। তো একইভাবে আমি সবগুলোই এরকমভাবে আগে কেটে নেব। দেখুন সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এরপর দুদিকটা একটু হাতের সাহায্যে ছুঁচালো পাতার মোটামুটি একটা পাতার শেপের মতো বানিয়ে নিলাম। এরপর একটা চিমটের সাহায্যে দেখুন পাতার যে উপরের এগুলো থাকে সেই ডিজাইনটা আমি বানিয়ে নিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন একটা আমার বানানো হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, চলুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে পুরনো বন্ধু আছেন, তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহ করে আরও এগিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এটাও আমার বানানো হয়ে গেছে। ঠিক দেখতে পাতার মতো মোটামুটি লাগছে না? দেখুন এই যে একইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম পাতার মতো দেখতে লাগছে। তা আমি হেলদিভাবে বানাচ্ছি। দেখুন একটা ছিদ্রযুক্ত পাত্রের উপরে রেখে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিট রাখলেই হবে। 10 মিনিটও দরকার নেই, 5-7 মিনিট রাখলেই হবে। এরপর অন্যদিকে একটা কড়াইতে দেখুন সাদা তেল দিয়ে দিলাম। তো আমি কিন্তু হেলদিভাবে বানালাম, এটা আপনাদের জন্য ভেজে দেখিয়ে দিলাম। কেন আমার বর তেলে ভাজা বা চিনি দেওয়া খাবার একদম পছন্দ করেন না, শুধু আপনাদের জন্য এটা তেলে ভাজাটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু আমার জন্য সিদ্ধ করেই বানাবো। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, হেলদি খাবার। দুটোই কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।
আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। তো ভাজাটাও একটা শব্দটা শুনে দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।